নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? জয় গুরু। আমাদের দেওঘরের গল্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 4 শ্রাবণ সোমবার, 1347 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর শ্রীযুত অনাথ চৌধুরীর জন্য আজ নিজেই অর্থ সংগ্রহে বেরিয়ে পড়ছিলেন। টাকা চাইবার সে কি অপূর্ব ভঙ্গি! তিনি চাইলে দিয়ে যেন মানুষ কত তৃপ্তি বোধ করে। শত অসুবিধা সত্ত্বেও কেউ না বলে না, যেমন করেই হোক কিছু জোগাড় করে দেয়ই। বিকেলে হঠাৎ প্রফুল্লকে ডেকে বললেন, কেষ্টদার জন্য যদি বিএ পাস অ্যাসিস্ট্যান্ট জোগাড় করে দিয়ে তুই আর বীরেন তপবনে যাস, তাহলে এখনই আরম্ভ করে দিতে পারি। এডুকেশন কাকে বলে দেখে নে, তোরা সব রিসার্চ করবি। কেষ্টদা মাঝে মাঝে যাবে, শিক্ষা প্রসঙ্গে একখানা বেরিয়ে যাবে। এরপর শ্রী শ্রী ঠাকুর খবরের কাগজ পড়া শুনলেন। 6 শ্রাবণ সোমবার, 1347 বঙ্গাব্দ। রাত্রে শ্রী শ্রী ঠাকুর খেয়ে আসবার পর বাঁধের ধারের তাসুতে অনেক কথা হলো। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়ার অপকারিতা সম্বন্ধে অনেক কথা বললেন। তারপর বলতে লাগলেন, আচ্ছা, ইংরেজির প্রতি সবার কেমন যেন একটা ঝোঁক রয়েছে। নানা প্রসঙ্গে যদি ইংরেজিতে বের হতো তাহলে সবাই বেশি পড়তো, আলোচনা করত। বাংলায় যে সমস্ত বিশ্লেষণ করে দেওয়া হয়েছে তাতে যেন ভালো লাগে না, মাথায় ধরে না। বোধগুলিও বাংলায় প্রকাশ না করে ইংরেজি শব্দেই বলে। বাংলা ভাষায় যেন স্টিমুলাস পায় না। এই স্টিমুলাস বলে ফেললাম। উত্তেজনা কথাটা ব্যবহার না করে স্টিমুলাস কথাটা ব্যবহারে যেন মন বেশি সাড়া দেয়। বাংলা ভাষায় যথাযথভাবে সাড়া নিতে ও দিতে আমরা অভ্যস্ত হতে পারিনি। একেই বলে কালচারাল কনকোয়েস্ট, অর্থাৎ কৃষ্টিগত পরাভব। কেষ্টদা বললেন, আমার মনে হয় বাংলা ভাষা তত ডেভেলপড নয়। অনেক সূক্ষ্ম ও বিচিত্র বোধ ও ভাবের চর্চা বা পরিচয় বাংলা ভাষায় হয়নি। আপনার সৃজন প্রগতি বলতে গিয়ে ইংরেজিতে একটা শব্দও কয়েন করার দরকার হয়নি, কিন্তু বাংলায় যত শব্দ কয়েন করতে হয়েছে। অবশ্য বাংলায় যেটা দিয়েছেন সেটাই বেশি অ্যাকিউরেট। স্টিমুলাস কথাটার যতগুলি ফ্যাক্ট ও ফেস আছে, উত্তেজনা শব্দের তা নেই। তখন অনুভূতির বর্ণনা, সৃজন প্রগতি ইত্যাদি সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, যতদূর বলা যায় আমি তা বলেছি, কিছু বাদ রাখিনি। এখন বোধহয় আরো বলতে পারি না, ভাবি কেমন করে বললাম। কেষ্টদা তো বললেন, সায়েন্স আর রিলিজিয়ন বাইন্ডেড হয়ে গেছে, কোনো পার্থক্য নেই। এত বললাম, বোধ করলাম, কিন্তু আমার যে কিছু একটা হলো তা মনে হয় না। আমি যা ছিলাম তাই আছি। প্রফুল্ল জিজ্ঞাসা করলেন, আপনার কি কিছু নতুন লাগে না? কিছু পেলেন বা হলেন বলে বোধ করেন না? শ্রী শ্রী ঠাকুর বললেন, না, কিছুই না, একই রকম। কেষ্টদা, আপনি যে MA পাস করেছেন তাতে কিছু হয়েছে বলে মনে হয়? কেষ্টদা বললেন, কই না তো। প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন, তোর? প্রফুল্লদা বললেন, না। ঠাকুর বললেন, ওই রকম। আমাকে যদি কেউ বিশেষ মর্যাদা সূচক কিছু বলতো আমার কিছুই মনে হতো না, তবে ভাবতাম মা যেন শোনেন। মাকে তাক লাগিয়ে দেওয়া এই ছিল আমার ব্যবসা।
এই ছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি। মা আবার আমার সামনে কিছু বলতেন না। খ্যাপাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতাম, মা কি বলে টলে? খ্যাপা বলতো ধান চালের কথা, জায়গা জমির কথা, আমার কথা কিছু বলতো না। জিজ্ঞাসা করতেও পারি না, অথচ মনে মনে লোভ। মা আমার কথা কি বলেন একবার শুনি। সারা দুনিয়া আমার প্রশংসা করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি কেয়ারও করি না। মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না। মার কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না। কাগজগুলি বের হলে মার কাছে দিতাম, মা পড়ে কি বলে। মার বাহবা পেলেই হল। মাকে গিয়ে জীবনে কোনো সার্থকতা নেই। মা কেবল বলা আরম্ভ করেছিলেন, তোরে দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে, আর কিছু বাকি নেই। তখন মার অবস্থার জন্য মন খারাপ, তাই ও কথাতেও আনন্দ বোধ করতে পারিনি। প্রফুল্ল বললেন, মনের গভীরে গেলে আমরা তো কেমন বিনাম্ড হয়ে পড়ি, আমরা অবশ হয়ে পড়ি, কাজকর্ম করতে পারি না। তাহলে দুটো একসঙ্গে চলে কি করে? ঠাকুর বললেন, একসঙ্গেই তো চলে, আমি তো তাই করছি। প্রসঙ্গক্রমে ভাববাণী ও অনুভূতি বর্ণনার তুলনা করে বললেন, এ দুটোর মধ্যে অনুভূতি বর্ণনাই ভালো, কারণ এতে বোধ বেশি, মুগ্ধিভাব কম। কিন্তু সমাধি অবস্থায় আবার বোধ কম, এক্ষেত্রে মুগ্ধিভাব বেশি থাকে। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বললেন, যদি মানুষের কিছু জ্ঞান হয় আমার কথা দিয়ে, তার জন্য কৃতিত্ব কিন্তু আপনারই, আপনিই সব আমার ভেতর থেকে বের করেছেন। কথা প্রসঙ্গ এটা তাড়াতাড়ি ছাপানোর জন্য বললেন কেষ্টদাকে। কেষ্টদা জিজ্ঞাসা করলেন, বেদাভ্যাস কোনটাকে বলবো, করতে হবে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, এই যেমন আপনি মনুসংহিতা পড়ছেন, মনুসংহিতার নীতিগুলি বর্তমান অবস্থায় সমাজে কেমন করে প্রয়োগ করা যায় তা ভাবছেন, করছেন, একেই বলে বেদাভ্যাস। বেদাভ্যাস মানে শুধু যে ঋগ্বেদ, যজুর্বেদ ইত্যাদি পড়া, তা শুধু নয়। বেদ মানে রেকর্ডেড এক্সপিরিয়েন্স, বেদাভ্যাস মানে সেই এক্সপিরিয়েন্স জেনে নিয়ে কাজে লাগিয়ে তারপর মিলিয়ে দেখা। এখন প্রফুল্ল জিজ্ঞেস করলেন, আচ্ছা জাতির সরতার মধ্যে আদ্রোহের স্থান কোথায়? ঠাকুর বললেন, দ্রোহভাব থাকলে মন অবসেসড হয়ে থাকে, নানা রকম ভাবের উদয় হয়, সবটার এক্সপ্রেশন দেওয়া যায় না, রিপ্রেশন হয়, নিরোধ হয়, এতে জাতির সরতার ব্যাঘাত জন্মায়। যারা অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ করে তুলছে, তাদের কথা মনে হলে ভাবি, ওদের ওপর রাগ করলে যদি ওদের কোনো ক্ষতি হয়, মারা যায়, তাই অমনি মনে আসে, let them enjoy their little days, their lowly bliss receive. Oh, do not take lightly away the life thou canst not give. মানে তারা তাদের স্বল্প দিনগুলি উপভোগ করুক, তাদের অকিঞ্চিতকর আনন্দ উপভোগ করুক। যে জীবন তুমি দিতে পারো না, তা অতি তুচ্ছভাবে তুমি নষ্ট করো না। ওদের প্রয়োজনের সময় ওরা কিছু চাইলে তখন ভাবি, thy necessity is greater than mine, অর্থাৎ তোমার প্রয়োজন আমার অপেক্ষা বড়, যা চাই না দিয়ে পারি না।